ভারতের রাজধানী দিল্লির আকাশ এখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সুপ্রিম কোর্ট থেকে মেডিকেল এমার্জেন্সি বা চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। বাতাসের গুণগত সূচক ক্রমাগত বিপজ্জনক স্তরে অবস্থান করায় দিল্লির বাসিন্দাদের নাভিশ্বাস উঠেছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার একগুচ্ছ কঠোর বিধিনিষেধ জারি করেছে। শহরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ির থেকে কাজের নির্দেশও দেওয়া হয়েছে। দূষণ ছড়ানোর আশঙ্কায় বিভিন্ন কলকারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে থেকে আসা BS6 ক্যাটাগরির নিচের যানবাহনগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলোতে তন্দুর ব্যবহার নিষেধাজ্ঞা করা হয়েছে এবং রাস্তায় জল ছেড়ানোর কাজ চলছে। গবেষণায় উঠে এসেছে যে দিল্লির এই ভয়াবহ দূষণের পিছনে একাধিক কারণ দায়ী। যানবাহনের ধোঁয়া 20 থেকে 25% এবং কলকারখানার বিষাক্ত গ্যাস 15 থেকে 20% দূষণ ছড়ায়। নির্মাণ কাজের ধূলিকণা 10 থেকে 38% এবং খড় পোড়ানো থেকে 5 থেকে 22% দূষণ সৃষ্টি হয়। প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা ধোঁয়া দিল্লির দূষণে প্রায় 22% অবদান রাখছে। দিল্লির এয়ার কোয়ালিটি মনিটরগুলো সর্বোচ্চ 500 পর্যন্ত AQI রেকর্ড করতে পারে। অভিযোগ উঠেছে যে প্যানিক বা আতঙ্ক এড়াতে আসল তথ্য গোপন করা হচ্ছে। যখন সরকারি হিসেবে 450 থেকে 500 দেখানো হচ্ছে, তখন বাস্তবে দূষণের মাত্রা 800 থেকে 900 ছাড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সাময়িকভাবে স্কুল বন্ধ বা গাড়িতে নিষেধাজ্ঞা দেওয়া তাৎক্ষণিক কিছু ফলাফল দিলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। সুপ্রিম কোর্টও জানিয়েছে যে দূষণের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এবং এতে প্রতিবেশী রাজ্যগুলোর সাথেও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এই পরিস্থিতিতে রাজধানী দিল্লির বিষাক্ত বায়ুদূষণ মোকাবিলায় এবং শীতকালীন বাতাসে গুণমান উন্নত করতে প্রশাসন 18 ডিসেম্বর 2025 থেকে অত্যন্ত কঠোর নো পিইউসি নো ফুয়েল নীতি কার্যকর করছে। এখন থেকে দিল্লির কোনো পেট্রোল পাম্পে বৈধ দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বা পিইউসি ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর করতে পাম্পগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ANPR ক্যামেরা এবং ভয়েস অ্যালার্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে। নিয়মটি কঠোরভাবে পালনের জন্য 126টি চেকপয়েন্ট এবং সীমান্ত এলাকাগুলিতে ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের বিশেষ দল মোতায়েন করা হয়েছে। বৈধ সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে চালকদের 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে। তবে কিছু ক্ষেত্রে প্রাথমিক জরিমানা 2,000 টাকা করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। দিল্লিতে 2 ও 3 চাকার যানের দূষণ পরীক্ষা ফি 60 টাকা, 4 চাকার জন্য 80 টাকা এবং ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে। কিছু কেন্দ্রের সেবা মূল্য বা ট্যাক্স ভেদে সামান্য তারতম্য হতে পারে। BS4 ও BS6 এর মানদণ্ডের গাড়ির জন্য এই সার্টিফিকেটের বৈধতা 12 মাস। বায়ুর মান সূচক অতি খারাপ বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে যাওয়ায় সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান এর 4র্থ ধাপ কার্যকর করেছে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে 50% কর্মীদের জন্য বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিড মডেল চালু করা হয়েছে। দিল্লির বাইরে নিবন্ধিত BS6 মানদণ্ডের নিচে ব্যক্তিগত গাড়ি এবং নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের শহরে প্রবেশ নিষেধ করা হয়েছে। সড়ক নির্মাণ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি নির্মাণ প্রকল্প আপাতত বন্ধ। দিল্লির দূষণ বর্তমানে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থার সৃষ্টি করেছে। সাম্প্রতিক একটি জরিপ অনুযায়ী দিল্লির 82% বাসিন্দা দূষণজনিত কারণে তাদের পরিচিত কাউকে অসুস্থ হতে দেখছেন, যার মধ্যে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টজনিত সমস্যা প্রধান। সংশ্লিষ্ট মহল মনে করছেন যানবাহনের ধোঁয়া কমিয়ে বায়ুর গুণগত মান উন্নত করতে এই স্বাস্থ্য ঝুঁকি কমাতে নো পিইউসি নো ফুয়েল নীতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। দিল্লির পাশাপাশি মুম্বাই, কলকাতা এবং পুনের মতো বড় শহরগুলিতেও বাতাসের মান উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে, যা প্রমাণ করে যে এটি একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।